হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। রমজানের মাত্র হাতে গোনা কয়েকটা দিন, কম বেশি সবাই এই বুট রান্না করতে পারেন আর মজা করেও রান্না করেন। তবে আমার রিকোয়েস্ট থাকবে, আমার মতো করে একদিন এই বুট রান্নাটা অবশ্যই ট্রাই করবেন। তার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে প্লিজ দেখার অনুরোধ রইল। আর সেই সাথে আমার এই নতুন চ্যানেলটিকে সাপোর্ট করে একটু সাবস্ক্রাইব করে রাখুন। আর পুরো রেসিপি জুড়ে আমি অনেক অনেক টিপস আপনাদের সাথে শেয়ার করব, তাই স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলুন আজকের এই মজাদার রেসিপিটি এক নজরে দেখে নেওয়া যাক। ছোলা বুট সাধারণত দুইভাবে ভেজানো যায়, একটা হচ্ছে ইনস্ট্যান্ট আর একটা হচ্ছে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে এই বুট রান্না করা হয়। তো আমি কিন্তু সারা রাত জলে ভিজিয়ে রেখেছি। আর আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি সাথে সাথে গরম জলের মধ্যে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে এই বুটটা তৈরি হয়ে যায়। তো আমি কিন্তু সাজেস্ট করব সারা রাত এই বুটটাকে ভিজিয়ে তারপর রান্না করার জন্য। তো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, পুরোপুরি নরম হয়ে গেছে, একটা বুট ভেঙে দেখিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এর সাথে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু কিন্তু চিনি অবশ্যই মিক্স করবেন, আর কিছুটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ আমি খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পর আমি এবার রান্নাঘরে চলে এলাম। এবার একটা কড়াইয়ে আমি পুরো বুটগুলো ঢেলে তারপর এর সাথে কিছুটা জল দিয়ে দিব এগুলো সিদ্ধ করার জন্য। তো এগুলো যাতে ডুবন্ত থাকে এরকমভাবেই কিন্তু জলটা দিতে হবে। তো এবার আমি এর সাথে দুটো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 4টার মতো মিডিয়াম সাইজের আলু। তো এখানে আলুটা দিলে গ্রেভিটা খুব ভালো আসবে, তাই অবশ্যই আলু সাথে দেওয়ার চেষ্টা করবেন। এবার ভালো করে নেড়ে একটু মিশিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করতে আমার কিন্তু 20 মিনিটের মতো সময় লেগেছে, যেহেতু সারা রাত এগুলো ভিজিয়েছি। তো তাতেই অনেকটা নরম হয়ে গেছে, এখন সিদ্ধ করতে তেমন বেশি সময়ের প্রয়োজন হয়নি। আর বুটগুলো সিদ্ধ করার জন্য যদি মাঝে দিয়ে কিছুটা জলের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা জল অ্যাড করে দিবেন। তো এখানে এরকম কিছুটা জল থাকা অবস্থায় কিন্তু আমি এগুলোকে নামিয়ে নিব, তাহলেই বুটগুলো অনেক সময় পর্যন্ত নরম থাকবে। তো দেখুন আমি কাছ থেকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বুটগুলো কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি বুটগুলো রান্না করার জন্য এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ আর শুকনো মরিচ। এলাচটাকে অবশ্যই একটু ফেটিয়ে দিবেন, তাহলে ঘ্রাণটা ভালোভাবে ছড়াবে। তো এগুলো নেড়ে কিছুক্ষণ একটু ফ্লেভার যখন নাকে আসবে তখন বুঝবেন এগুলো ভাজা হয়েছে। তো আমি এবার এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে খুব ভালো করে কুচি করে নিয়েছি। তবে কুচির পরিমাণটা কিন্তু এখানে পেঁয়াজটাকে বেশি কুচি করিনি, একটু হালকা মোটা রেখেছি। তো পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার চলে আসবে তখন যে আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই আলুগুলো একটু ম্যাশ করে নিয়েছি আর এর সাথে অ্যাড করে দিব। আর আপনারা যদি আলু এরকম ম্যাশ পছন্দ না করেন তাহলে কিন্তু একটু ভেঙে চুরেও দিতে পারেন। তো যাই হোক আমি এখানে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আর 1 চামচ এখানে আমি মাংসের একটা স্পেশাল মশলা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর সাথে কিছুটা রসুন থেতো করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে মশলাগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি আলুর সাথে, যাতে পুড়ে না যায়। আর শেষের দিকে এখানে 1/2 চামচ দিয়ে দিলাম আদা বাটা। তো আদা বাটাটা দিয়ে আমি কিছুক্ষণ আরও ভালো করে কষিয়ে নিব আর ভালো করে মিক্স করে নিয়েছি। তো যেই উপকরণগুলো আমি অ্যাড করেছি সেগুলোই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই টেস্টটা খুব ভালো আসবে। এবার একটু জল দিয়ে এই মশলাটাকে আমি কিছুক্ষণ ঢেকে কষিয়ে নিব। আর মেইন কিন্তু বুটের স্বাদটা কিন্তু এখানেই এই মশলার উপর। আর মশলাটা একটু সময় নিয়ে যদি কষাতে পারেন তাহলেই আপনার এই বুট রান্নাটা হবে অসাধারণ। বিশ্বাস করুন, ঠিক এইভাবে যদি রান্না করেন খেতে এত মজা হয়, যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে বারবার এটা চাইবে। বিশ্বাস করুন, একবার ট্রাই করেই দেখুন। তো যাই হোক, এদিকে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর আলুর উপরে যখন দেখবেন তেল ছিটছিটে ভাব চলে আসছে তখন কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়েছে। এবার আমি বুটগুলো ভালো করে মিক্স করে এবার ঢেকে একটু আঁচটা কমিয়ে দিয়ে তারপর বুটগুলোকে গ্রেভিটা একটু ঘন করে নিব। আর এই রকম বুটের সাথে যখন আলুটা আর মশলাটা ভালো করে মিক্স হয়ে যাবে তখন শেষের দিকে আমি ধনেপাতা কুচি দিয়ে ভালো করে
নেড়েচেড়ে নামিয়ে নিব। আর এইদিকে নামানোর পর আমি আগে থেকেই পেঁয়াজের বেরেস্তা তৈরি করে রেখেছিলাম, তো সেটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু মেইন ইনগ্রিডিয়েন্টস। এই পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার ফলে কিন্তু টেস্টটা এত দারুণ আসে, একবার যদি ট্রাই না করেন বুঝতেই পারবেন না। আর এরকম সব মজার মজার রেসিপিগুলো দেখতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর সম্ভব হলে শেয়ার করার চেষ্টা করবেন, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। সবশেষে টমেটো আর শসা কুচি দিয়ে নামিয়ে নিলাম। আজকের মতো টাটা।